দুই পাগল রে কেউ সামলাইতে পারে না, একটা মাইজ ভান্ডারির পাগল রে আর একটা রেজবিয়া দরবারের পাগলকে, ঠিক কিনা? এই দুই পাগলের সামলানো কারো পক্ষে সম্ভব? আজকে যারা মাজার ভাঙতেছো, আইও চট্টগ্রামে খেলাইব, ঠিক কিনা? সাহস থাকলে আইসা দেখো, চট্টগ্রামে মাইজ ভান্ডার আসো, খেলা হবে। ঢুকার রাস্তা আছে, বাহির হওয়ার কোন রাস্তা, ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, স্মরণ রাখবেন, তারা আগেও চোর, এখনো চোর। আগে ছিল ইমাম চোর, এরপরে হয়েছে নামাজ চোর। তারাবি আমরা পড়ি কয় রাকাত? হেতারা পরে কয় রাকাত? আমরা বিতির পড়ি কয় রাকাত? হেতে পরে কয় রাকাত? তাহলে বোঝা যায় ইমান চোর, এরপরে নামাজ চোর, ঠিক কিনা? এরকম চোর আসেনি নাই? আগে ছিল ইমান চোর, এখন হয়েছে নামাজ চোর। কয়দিন আগে মুর্শিদপুর দরবারে যাইয়া দেখলাম গরু চোরের খাতায় নাম লেখাইছে, মহিষ চোরের খাতায় নাম লেখাইছে। দেখছি পাতিল, জাটা, জুতা। একজন দেখতেছি বদনা নিয়ে যায়, কয় মসজিদের বদনা, বদনা পর্যন্ত চুরি করতেছে। এরা আগেও চোরের জাত, এখনো চোরের জাত, ঠিক কিনা? এইসব চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জান দিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করব। দরকার হলে হাসতে হাসতে আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকের মতো কুরবানি হয়ে যেতে রাজি, কিন্তু ঈমান ছাড়া কবরে যেতে রাজি। জোরে বলেন না, কোন রাজি? أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيد مولانا محبت رواز اللهم صل وعلى علي سيد مولانا নবীর ইশকে দরদে পড়ে অন্তর যাদের কাঁদে না, নবীর প্রেমের দরদ শুনে মেহফিলে যারা বসে না, কালে হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনেগার। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير خلقه كلهم ভিকারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিকারি সাজিয়া আইলাম মৌলার দরবারে ঠিক না আল্লাহর ওলির দরবারের যারা ভিখারি বনেছে তাদের দাম কমেছে না বেড়েছে বাড়ায়া দেয় কে জোরে বলেন বাড়ায়া দেয় কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা ঠিক না আমরা কি আল্লাহকে রাজি করব না মোল্লাকে জোরে বলেন না কাকে সবাই মহব্বতে বলেন ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে রহমতের নজরে বাজান চাও নাই আমারে বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে হে ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিখারি মৌলার দরবারে অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি অবিরত অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি অবিরত চরণে হইলে নত ফয়েজে পাবি রে বলো চরণে হইলে নত ফয়েজে পাবি রে হে ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিখারি সাজিয়া হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর ঠিক না মুর্শিদ কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর একুল ওইকুল দোনো কুলের বাদশাহ বীরে বলো একুল ওকুল দোনো কুলের বাদশাহ বীরে হে ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিখারি সাজ মৌলার দরবারে রহমতের নজরে বাজান চাও নাই আমারে বলো রহমতের নজরে বাজান চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মৌলার চরণে বলো ভিখারি সাজিয়া গলায় লঙ্কের মালা ওরে কান্দে আসে ভিখার ঝোলা গলায় লঙ্কের মালা কান্দে আসে ভিখার ঝোলা ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে বলো ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে হে ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে বলো ভিখারি
চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। ঠিক না? চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণের পূজারি বানায় রাখো আমারে, দয়াল চরণের পূজারি বানায় রাখো আমারে। ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে। বলি খ্বাজা গরিব নওয়াজ হুজুর গৌসুল আজম শাহ কিবলার দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে খাসাতান মুনিবে মুনাওয়ার মুর্শিদে করিমের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলানা করিম যদি মেহেরবানি করেন দু চারটি কথা বলি, ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, সঠিক সময়ে আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকর আদায় করি। এবং এই মজলিসে আমার আজকে দ্বিতীয়বার, প্রথমবার এসেছিলাম তার চাইতে এই মজলিস আরো টইটম্বুর ভরপুর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। কারণ আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় হলো আমরা আহলে সুন্নাত। জোরে বলেন না আহলে সুন্নাত। পীর যার যার হতে পারে কিন্তু সুন্নিয়ত সবার, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? পীর যার যার কিন্তু সুন্নিয়ত সবার। জ্বলেন না পীর যার যার সুন্নিয়ত। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? যে যেই দরবারের মুরিদ হোক না কেন, আজকের রেজবিয়া দরবার বলেন, মাইজ ভান্ডার দরবার বলেন, আরো যত দরবারগণ রয়েছে, যতগুলা দরবার আমরা পাই, যেখানে ওলি আল্লাহ পাওয়া যায়, এক বাক্যে বলা যায় একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোথাও ওলি আল্লাহ খুঁজে পাওয়া যায়? ঠিক কিনা? তারা সব বানাইতে পারে কিন্তু ওলি বানাইতে পারে? তাদের 14 গোষ্ঠীর সেই ক্ষমতা, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? যদি হেডম থাকে একটা গৌসে পাক বানায়া দেখাও, হেডম যদি থাকে একটা খাজা বাবা বানায়া দেখাও, হেডম যদি থাকে একজন গৌসুল আজম মাইজ ভান্ডারী বানায়া দেখাও, হেডম যদি থাকে একজন আকবর আলী রেজভী বানায়া দেখাও। আল্লাহ ঠিক কিনা? তাদের হেডমে হেডে কোলাইব না, কারণ ওলি বানায় কে? বেজার হয় মোল্লা, ঠিক কিনা? আমরা খুশি করতাম কারে? জোরে বলেন না কারে? নবীর শানে মিলাদ পড়লে বেদাতের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, নাজায়েজের ফতোয়া দেয়। কয়দিন আগে দেখলাম এক কাতারে কতগুলা দরবেশ দাঁড়াইয়া, দরবেশ দেখছেন নি? দরবেশ খালি কচি কচি ফুলারে সুমা দিতে চায়, এরকম দরবেশ কতগুলো আসেনিও। উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। রেজভী বাবার দরবারে আসো, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আসো, এখানে উপরেও যেমন ভিতরেও তেমন। উপরে মুস্তাফার সুন্নাত, ভিতরে দিদারে মুস্তাফা পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? নবীর শানে মিলাদ করলে বেদাত ফতোয়া দেয়। কয়দিন আগে দেখলাম তাদের শায়েখকে তারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছে, তখন আর বেদাতের কোনো ফতোয়া তাদের কাছে শুনতে পাওয়া যায় না, ঠিক কিনা? এদের জবানের সাথে কাজের কোনো মিল নাই। ওই যে আমাদের জনাব ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলছিলেন চট্টগ্রামের ভাষায়, লড়র ফড়র, বুঝছেননি? উনি যখন আসলেন তখন একটা ভাষণে বলতেছে চারিদিকে একদম সব লন্ডভন্ড হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ তো একদম লড়র বড়র হয়ে গেছে। এখন তাদের মধ্যে সব লড়র বড়র, ঠিক কিনা? আমরা লড়র বড়র মার্কা সুন্নি নই, ঠিক কিনা? মুফতি আজম বাহরুল উলুম
সৈয়দুল মুনাজিরিন, শেখুল ফুদালা, রৌনক আহলে সুন্নাহ, শামশির আহলে সুন্নাহ হযরত শাহ সুফি আকবর আলী রেজভী হুজুর কিবলাকে বস্তা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, মারতে পারে নাই। ওলি আল্লাহ মরা নয়, ওলি আল্লাহ জিন্দা, ঠিক না? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে মারা সম্ভব? জিন্দা রাখছেন কে? বেজার হয়ে যায় লাইন আসি কিছু ফুল কি আরে আল্লাহ কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। এই জন্য বাবা ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়বো, ওলি আল্লাহর কদম ছাড়বো। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং আমার ওলি আল্লাহর তোমরা সঙ্গী হয়ে যাও। কারণ কি জানো? ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরও ওলি কেন দরকার? ঈমান আর তাকওয়া থাকলে ওই ব্যক্তি নিশ্চয় নিশ্চয় জান্নাতি হবে। কিন্তু তারপরেও আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহ, একজন ব্যক্তির কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরেও কেন মুর্শিদের দরবারে যাবে? কারণ হলো একটা, এই কারণে মুর্শিদের দরবারে যাবে। কারণ হলো একটা, এই কারণে মুর্শিদের দরবারে যাবে। ঈমান আর তাকওয়াকে চুরি করার জন্য ইবলিস নামের শয়তান আছে। কতগুলা গাট্টিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, পাগড়িওয়ালা শয়তান আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এরা আস্তে আস্তে কইরা ইসাব আপনাদেরকে ডোজ দিয়া আপনাদেরকে শয়তানের রাস্তায় নিয়ে যাবে। ঈমান যদি বাঁচাইতে চাও, আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর কদমে যাও। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, বলো খোদা ফাইবার আমার নবী ফাইবার আশা। ও তোর আশিকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, ঠিক না? কোন সন্দেহ আছে? ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? এরা আগেও বাতিল ছিল, এখনো বাতিল আছে। এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। কারণ যেখানে তারা কারবালার ময়দানে আওলাদের রাসূলকে ছাড়ে নাই, আওলাদের রাসূলদেরকে 3 দিন 3 রাত পিপাসা রেখে কুরবানির গরুর মতো যারা জবে করেছে, এই সব মুনাফিকের বাচ্চা আগেও ছিল, এখনো আছে। তারা চেয়েছিল হুসাইনের হাতকে টাকা দিয়ে কেনার জন্য, হুসাইনের হাতকে ক্ষমতা দিয়ে কেনার জন্য। হুসাইন ने कह दिया सिर को कटा दूंगा, सिर কাটায়া দিব, বাতিলের হাতে হাত দেওয়া যাবে। কোন সন্দেহ আছে? ধরে বলেন না কোন সন্দেহ আছে? এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়বো? আরে বাবা, তখন ছিল মাত্র ৭২ জন, দমায়া রাখতে পারো নাই। আজকে ৭২ নয়, রেজবিয়া দরবারের শুধু একটা বাগান দেখো, হাজার হাজার রেজবিয়ার পাগল এখানে রয়েছে। আজকে ৭২ নয়, ৭২,০০০ নয়, ৭২ লক্ষ নয়, হুসাইনের প্রেমিকদেরকে ডাক দিলে অকাত করে হাসতে হাসতে মাওলা হুসাইনের প্রেম নিয়ে, ওলির প্রেম নিয়ে জান কুরবান দেওয়ার জন্য কোটি কোটি প্রেমিক তৈয়ার আছে, ঠিক না? কোন সন্দেহ আছে? আমরা সেই পাগল। খেয়াল রাখবেন, 2 পাগল রে কেউ সামলাইতে পারে না। একটা মাইজভান্ডারির পাগল রে
আর একটা রেজবিয়া দরবারের পাগলকে, ঠিক কিনা? এই দুই পাগলের সামলানো কারো পক্ষে সম্ভব? আজকে যারা মাজার ভাঙতেছ, আইও চট্টগ্রামে খেলাইব, ঠিক কিনা? সাহস থাকলে আইসা দেখো, চট্টগ্রামে মাইজবান্ডার আসো, খেলা হবে। ঢুকার রাস্তা আছে, বাহির হওয়ার কোন রাস্তা, ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, স্মরণ রাখবেন, তারা আগেও চোর, এখনো চোর। আগে ছিল ইমান চোর, এরপরে হয়েছে নামাজ চোর। তারাবি আমরা পড়ি কয় রাকাত? হেতারা পরে কয় রাকাত? আমরা বিতির পড়ি কয় রাকাত? হেতে পরে কয় রাকাত? তাহলে বোঝা যায় ইমান চোর, এরপরে নামাজ চোর, ঠিক কিনা? এরকম চোর আসেনি নাই? আগে ছিল ইমান চোর, এখন হয়েছে নামাজ চোর। কয়দিন আগে মুর্শিদপুর দরবারে যাইয়া দেখলাম গরু চোরের খাতায় নাম লেখাইছে, মহিষ চোরের খাতায় নাম লেখাইছে। দেখছি পাতিল, জাটা, জুতা। একজন দেখতেছি বদনা নিয়ে যায়, কয় মসজিদের বদনা, বদনা পর্যন্ত চুরি করতেছে। এরা আগেও চোরের জাত, এখনো চোরের জাত, ঠিক কিনা? এইসব চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জান দিয়ে দিব, কিন্তু ইমান বিক্রি করব। দরকার হলে হাসতে হাসতে আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকের মতো কুরবানি হয়ে যেতে রাজি, কিন্তু ইমান ছাড়া কবরে যেতে রাজি। জোরে বলেন না কোন রাজি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা যারা আখিলে বায়াতকে আমরা যারা মহব্বত করি, তাদের জন্য আমার কামলিওয়ালা নবীর দয়া আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? দয়াল নবী এলান করেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহু আকবার বলেন। যারা আমার নবীকে মহাব্বত করবে, আমার নবীর আওলাদকে মহাব্বত করবে, আওলাদের রাসূলকে ভালোবাসবে, গৌসুল আজম মাইজবান্ডারকে মহাব্বত করবে, আমার রেজবি বাবার পাগল হবে। আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি তোমাকে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গার মধ্যে নয়, 7 জায়গার মধ্যে উপকার করব। কয় জায়গা? জোরে বলেন না, কয় জায়গা? ওরে আমার দয়াল নবী, ওই 7 জায়গা কোথায়? আমার নবী বলে, এমন 7 জায়গায় আমি তোর উপকার করব, যেই 7 জায়গায় পৃথিবীর কোনো বন্ধু তোমাকে উপকার করতে পারবে। ওরে রেজবি বাবার পাগল, ও আমার গৌসুল আজম মাইজবান্ডারির পাগল, শোন শোন শোন, আল্লাহর বলি দামান সত্য করে ধরো। কারণ কি জানো? 7 জায়গার মধ্যে আমার নবী আপনাকে ফেলে যাবে না, আপনার উপকার করবে। আমার কামলিওয়ালা নবী বলেন, জানো তোমাকে আমি 7 জায়গায় উপকার করব। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত, জোরে বলেন ইনদাল ওয়াফাত, জোরে বলেন ইনদাল। আপনার যখন ওয়াফাতের সময় হবে, মৃত্যুর সময় করিব হবে, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে, পৃথিবীর কোনো বন্ধু, পৃথিবীর কোনো বান্ধব, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন আপনার কোনো উপকারে আসবে? জোরে বলেন না, আসবে? ওই সময় আমার নবী বলেন, যখন তুমি সকরাতের ওরে বিছানার মধ্যে পড়বা, বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, সন্তান তোমার উপকার করবে না, স্ত্রী তোমার উপকার করবে না। ওরে রেজবি বাবার পাগল, ও আমার গৌসুল আজম মেজবান্ডারির পাগল, যখন তুই সকরাতের মধ্যে পড়বি, আমার নবী বলেন, ওরে আমার আশেক, তুই চিন্তা করিস না, তোর সকরাতে যদি কেউ না আসে, তুই যে আমার আওলাদকে ভালোবেসেছিলি, তুই যে আমার আওলাদকে মোহাব্বত করেছিলি, আমি রাসূল ওয়াদা করলাম সকরাতের বিছানা থেকে তুই যখন ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার মারবি, আমি রাসূল
তোর সামনে আইসা যাব, তোকে বেঈমান হয়ে মরতে দিব না। আমি রাসূলের হাতে নিয়ামতের শরবত খাওয়াইয়া কলমা পড়াইয়া আমি তোর উপকার করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। মওতের টাইমে নবী পাইলে আর কোনো কিছু চাওয়ার আছে? জোরে বলেন না আছে? মওতের টাইমে আমরা নবী পাকের দিদার পেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? এই জন্য মাইজবান্ডারে একটা কালাম আছে, ওরে আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। বুকের পাতা শক্তই আছে, বুকের পাতা শক্তই আছে, মালিক মৌলা মাঝি ভান্ডারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি আমি ওজার আজরাইল তার, ঠিক না? ওরে দুইজন করি দুই চাকুরি, আমি ওজার আজরাইল তার। হায়রে দুইজন করি দুই চাকুরি, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তোরে তাবেদারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি বুকের পাটা শক্তই আছে, বুকের পাটা মালিক মৌলা মাঝি ভান্ডারি। আমি কি মরণকে ডরি, ঠিক না? তাহলে মওতের কোনো ভয় আছে? কাদের নাই? যাদের পীরে মুর্শিদ সহি আছে, ঠিক না? এখন লেসকারা পীরের কিন্তু অভাব নাই। মাঝে মধ্যে যাচে করি আসে, কিসে করি আসে? যাচে করি আসে। হেতাগো এসকের টেলা হইতেছে ফ্যান্ডেলের বাঁশের আগা, জিকির করতে করতে কিসের আগা? এর উপরে যাওয়ার ক্ষমতা। আরে গাধা, বাঁশের উপরে যাইয়া কিভাবে পড়লে হাতও ভাঙবি, পাও ভাঙবি, ঠিক কিনা? রেজবি বাবার দরবারে আয়, মাইজবান্ডার দরবারে আয়, উপরে তোলা হবে। কোন উপরে? যে উপরে মুস্তাফা বাস করে। সুবহানাল্লাহ বলে না? ওইটা পাইলে আর কিছু লাগবে? জোরে বলেন না লাগবে? আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, ওলি আল্লাহকে ভালোবাসবে, আওলাদে রাসূলকে ভালোবাসবে, আল্লাহর ওলিকে মুহাব্বত করবে, নবীর প্রেম রাখবে, আমার নবী বলে আশিক রে তুই চিন্তা করিস না, 7 জায়গায় আমি নবীকে পাবি। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ওয়াফাতের সময় আমি নবীকে পাবি। 2 নাম্বার হলো ইনদাল কবর, যখন তুই কবরে যাবি সবাই তোকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একসাথে কবরে দিয়ে আসবে। সন্তান কবরের পার থেকে ফেরত আসবে, বন্ধু কবরের পার থেকে ফেরত আসবে, আত্মীয় কবরের পার থেকে ফেরত আসবে। বিবি ঘরের দুয়ার থেকে বাহির হওয়ার অনুমতি নাই। কিন্তু মুস্তাফা বলেন আশিক রে তুই তো রেজবির পাগল ছিলি, তুই তো মাইজবান্ডারের পাগল ছিলি, তুই যখন কবরে যাবি কে বলছে তুই একলা? তুই একলা নয়, আমি নবী তোর সাথে কবরে আছি। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মোহনী, নবী গলা মালা, নবী সারা নাই সাহারা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা, ঠিক না? এই জন্য শায়রে বলেন মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, ঠিক না?
চট্টগ্রামের ভাষায় গজল বলবো, নারাজ হবেন নি কোনো? তাহলে আপনাদেরকে আমার সাথে পড়তে হবে। কারণ সিটে গেঙ্গে হুয়া মেডিত করলে লুয়া, সিটে গেঙ্গে হুয়া মেডিত করলে লুয়া, আর ইমান হইতো হুয়া হুয়া, ঠিক কি না? সবাই আমার সাথে একটু চট্টগ্রামের ভাষায় সবাই গজলটা পড়ার চেষ্টা করবেন। আশা করি এই গজল যে পড়েছে তারই মন্তর জুড়িয়ে গেছে, ঠিক কি না? সবাই বলেন মদিনা ওয়ালার দেশত আশিক যখন, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনা রাখি আই তো চাই, ঠিক কি না? মদিনায় গেলে মন ফেরত আসতে চায়, জোরে বলেন না চায়। এই জন্য সবাই বলেন হইল জাগানো মদিনা রাখি হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত, প্রেমের আওয়াজে হইল জাগানো মদিনা ওয়ালার দেশত আশিক যখন, মদিনা ওয়ালার দেশত আশিক যখন, হইল জাগানো মদিনা লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদর যখন আর নবীরাতত, রহমতের চাদর যখন আর নবীরাতত, লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের চাদর যখন আন নবীর হাতত, হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনাত, হইল জাগানো মদিনাত, মদিনা ওয়ালার দেশত আশিক যখন, সবাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন, হইল জাগানো মদিনাত, মায়া বেকিন ডালি দিয়ে বানাই আল্লাহ, মায়া বেকিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এ তিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই, এ তিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই, চোখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, চোখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, হইল জাগানো মদিনাত, একটু হাতটা নেড়ে নেড়ে বলা যাবে হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হইল জাগানো মদিনাত আই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনা রাখি আই তো সাই, হইল জাগানো মদিনা রাখি আই তো সাই, হইল জাগানো মদিনা রাখি আই তো সাই, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই নবী বলছেন তোমার কলিজা মদিনায় রেখে আসতে চাও, তুমি তো আমার প্রেমিক, আমার আখেলে বায়াতের প্রেমিক, তুই যখন কবরে যাবি বন্ধু তোর পর, আত্মীয় তোর পর, স্বজন তোর পর, সবাই তোর পর, কিন্তু তোর কবরে রাখার দেরি, 40 কদম যখন সবাই পিছে আসবে, জেনে রাত ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবি, যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাসূল, তখন
আমার সামনে, আমি তোর সামনে, আমরা গোলামরা বলবো এ মুনকির নাকির হটে যা, সরে যা। আমার নবী আমার সামনে দাঁড়াই আগে মন ভরে সালাম দিব, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই জন্য নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য দুনিয়ার সব ছাড়তে রাজি, আখিলে বায়াতের দামান ছাড়তে রাজি। জোরে বলেন না রাজি? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, নবীর দয়াল নবীর নূরানি জবানে এলান করেছেন, আল্লাহর পাক কালামে বর্ণনা আল্লাহ পাক নিজে এলান করেছেন পাক কালামের মাধ্যমে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা ঘোষণা কার? আহলে বায়াতকে ভালোবাসা ওয়াজিব করেছেন কে? ফরজ করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়, জোরে কন্যা বেজার হয়ে যায়। এই জন্য এদের আমি একটা নাম দিছি বলদ। বলো চিনেনিও? বলদ কোনটারে কর? বিরিশ না গায়? হ্যাঁ, এরকম বলদ আসেনি নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যখন আপনি আহলে বায়াতকে ভালোবাসবেন, আমার নবী বলেন আমি তোর 7 জায়গায় উপকার করব। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফা, যখন তুই সকরাতের বিছানায় পড়বি। 2 নম্বর হলো ইনদাল কবর, আমি তোর কবর উপকার করব। 3 নম্বর হলো ইনদান নসর, হাসর নসর যখন কায়েম হবে, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধব তোমার কোনো কাজে আসবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন যখন জমিনটা কম্পন হবে, কম্পন হওয়ার মতো, জমিন কম্পন হওয়ার পরে বোঝাগুলাকে বের করে দেওয়া হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলবেন এটার নাম হলো কিয়ামতের ময়দান। আপন বিবি বলবে স্বামী তোরে চিনি না, মা বলবেন বাবাকে চিনি না, বাবা বলবেন মাকে চিনি না, সন্তান বলবেন ভাইকে চিনি না, ভাই বলবেন বোনকে চিনি না। কেউ যখন কেউ কাউকে চিনে না, যখন 12 সূর্যের তাপ তোমার মাথার উপর, যখন 12 সূর্যের তাপ পড়বে, মাথার মগজগুলা উতরাইয়া উতরাইয়া ভাতের মারের মতো গলে গলে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে তোমার পেটের নাড়ি বুড়ি গলে গলে বের হয়ে যাবে। হু করে যখন কান্না করবা, আমার নবী বলে আশেক রে চিন্তা করিস না, চিন্তা করিস না। যখন তুই হাসরের ময়দানে যাবি, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, আমি ওয়াদা করেছি 7 জায়গা তোর উপকার করব। 7 জায়গার মধ্যে 3 নম্বর হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হাসরের ময়দানে ওলি আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়র বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর নামেতে দিবানা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ, আমি তোর নামেতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা, বালাখানা হুর দলে ও মুর্শিদ চাহিব না আখি মেলে, বালাখানা হুর দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমার দামান তলে, তোমার দামান তলে দাসগণের টিকা
ঠিকানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, লেখেন তো দেখি আমাদের চট্টগ্রামের সালাতুনি আপনারা পড়তে একটু মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাসরের ময়দানে ওই ব্যক্তি নবীর দয়া পাবেন যেই ব্যক্তি নবীকে এবং আহলে বায়াতকে ভালোবাসবে, ঠিক কিনা? আর বর্তমানে দেখা যায় আহলে বায়াতের কথা বললে বেদাত শিরকের ফতোয়া দেয়, এই রকম কতগুলা ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক রেজবি বাবার সাথে, আমাদের সম্পর্ক মুর্শিদের সাথে, আমাদের সম্পর্ক গৌসুল আজম মাইজভান্ডারির সাথে। কারণ কি? কারণ কি? এই সম্পর্কের দাম কি? আরে নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुन या रसूलल्लाह। আচ্ছা, তাহলে বলেন তো ওলি আল্লাহর প্রেমের দাম আছে না নাই? এখন মোল্লার ফতোয়ায় ওলি আল্লাহ ছেড়ে দেওয়া যাবে? কে কি ফতোয়া দিল সেটা শোনার দরকার নাই, দেখারও দরকার। এই জন্য আমরা বলি আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন, আমি রেজবি বাবা বলে বলে জীবনে কাটা। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম জীবনে কাটাবো, আমি রেজবি বাবা। এই জীবনের মধ্যে যদি মুর্শিদের প্রেম থাকে ওই জীবনের দাম আছে, না হলে ওই জীবনের কোনো দাম। কারণ ইনাদেরকে নির্ভয় দান করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পাক কালামে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আল্লাহ কয় খবরদার বিয়াদবি করিচ্ছে। বিয়াদবি ঠিক আছে কিনা? যারা যারা বিয়াদবি করছে যেমন কর্ম, জোরে বলে না, যেমন কর্ম। এই তো বেশি ফাল পাইরা না বাবা, ইগলও ফাঁকি, আবার তেল্লা চোরাও ফাঁকি। দুই ফাঁকির মধ্যে বেশ কম আসেনি নাই? আমগো ইয়ানে কতগুলো আছে তেল্লা চোরা মার্কা ফাঁকি, হেতে বাথরুমে সিবাই সিবাই থাকে, ঠিক কিনা? বাথরুমের কোথায় থাকে? ওই দিন এক মুফাসসিরের কণ্ঠে শুনেছি, কয় আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এখন এটা বলছে, বলার পরে আমরা প্রশ্ন করলাম যে গত 4 বছর যে মালয়েশিয়ায় লুকে আসিলি, কার ভয়ে লুকে আসিলি? এতে আবার ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। এরকম আব্দুল কুয়াইশ, আমগো সিটেঙ্গে ভাষা হয় আব্দুল কুয়াইশ, এরকম আসেনিও? আসেনি নাই? এদের জবান দিয়ে মুস্তফার কোন প্রেমের আওয়াজ শোনা যায়? এদের জবান দিয়ে কাউবয় বের হয়, নাউজুবিল্লাহ বলেন। কি বের হয়? কাউবয় বের হয়, সার্ভেন্ট বের হয়। তারা রসুলকে আনপড় জাহেল, অর্থাৎ রসুল আলিফ বা তা সা জানে না বলে বড় করে বলেন নাউজুবিল্লাহ।
যাকে খুদ আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, পৃথিবীর সমস্ত জ্ঞানের খাজিনা আল্লাহ নিজে দিয়েছেন। পৃথিবীর সবার উস্তাদ আছে, নবীর কেন উস্তাদ নাই পৃথিবীতে? বলে দুনিয়ার কেউ নবীর উস্তাদ হতে পারে না। আল্লাহ বলছেন, ওগো বন্ধু, তোমার উস্তাদ একমাত্র আমি আল্লাহ। কারণ পৃথিবীতে কাউকে যদি তোমার উস্তাদ বানাইতাম তাহলে তার মর্যাদা তোমার উপরে হয়ে যেত। যেহেতু পৃথিবীতে আপনার চাইতে বড় কেউ নাই, এই জন্য পৃথিবীতে আপনার কোন উস্তাদ রাখি নাই। আপনার উস্তাদ হলাম আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কিন্তু মূর্খের দলেরা সেটা বুঝে, জোরে কন্যা বুঝে। এখন ওই মূর্খের দলে কি আমরা যাব? এখন তারা নাকি বিকাশের টাকা দিয়ে কালেকশন করতেছে। কিসে টাকা দিয়া? আমাদেরকে বিকাশের টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন না যায়। এই জন্য সুন্নিরা বলে মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে, ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে, শেরে খোদা আলীর সদকা দে ও মুর্শিদ কেবলা, শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, বেলা ইয়াদের গোবর নারী গৌসুল আজম মজবন্দারি, বেলা ইয়াদের গোবর নারী গৌসুল আজম মজবন্দারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও
মুর্শিদ কেবলা আসে গনের হৃদয় জুড়াই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে নবীকে ভালোবাসলে, আহলে বায়াতকে ভালোবাসলে উপকার পাওয়া যায় কয় জায়গায়? জোরে বলেন না কয় জায়গা? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ইনদাল, সবাই বলেন ইনদাল। দুই নম্বর হলো ইনদাল কবর, ইনদাল। তিন নম্বর হলো ইনদান নাশর, ইনদান। চার নম্বর হলো ইনদাল কিতাব, ইনদাল কিতাব। বললে এখন হাসরের ময়দানে কিতাব কোনটা? আচ্ছা বলেন তো, আপনার দুই কাঁধে দুইজন আসেনিও, জোরে কন্যা, এগো কোনো ছুটি আছে? ঈদের বন্ধ আছে? রাত দিন রেস্ট আছে? খালি লেখে আর কাজ একটা নয়, তাদের কাজ হলো দুইটা। তারা হাত দিয়া লেখে, জবান দিয়া নবীর প্রেমের দরুদ পড়ে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তারা হাত দিয়া লেখে আর জবান দিয়া নবীর দরুদ। এখন আমগো দেশে বাসালের ঘরের বাসালরা ভরে না, হেতারা না হইলে হেদের কাঁধের দুইগে কিন্তু ভরে, ঠিক কিনা? আরো জোরে কন্যা, ঠিক কিনা? ইনদাল কিতাব, আমার কামলিওয়ালা নবী বলেন, যখন তোমার ওই কিতাবকে বের করা হবে, 70 বছর 80 বছর 90 বছর হায়াতের মধ্যে তুমি যত আমল করেছ সব আমল ওই কিতাবের মধ্যে লেখা আছে। আচ্ছা বলেন তো, নন স্টপ যদি 70 বছর একটা কিতাব লেখে, ওই কিতাব কি ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? ওই কিতাব যখন বের করা হবে, ওই কিতাব যখন আনা হবে, ওই কিতাব যখন সামনে আনবে, তুমি অবাক হয়ে যাবা। কিতাবের মধ্যে নেকি আছে কিন্তু বদি নাই। কি রে, আমি তো গুনাহ করছিলাম, আমার বদিগুলা কোথায়? আমার গুনাহগুলা কোথায়? জানো জানো আমার নবী বলবে, ওরে আমার প্রেমিক, তুই যে প্রতিদিন দরুদ মুস্তাফা পড়তিস, আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত আছেন আশিক রাসূল মাশাআল্লাহ হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান রাদিয়াল্লাহু কাজী সাহেব। হুজুর কিছুক্ষণের মাধ্যমে মাইক ধরছেন, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দয়া করে গেটের সামনে যারা আছেন চাপাচাপি করতেছেন, মাহফিলের প্যান্ডেলে বিস্তর জায়গা আছে, আপনারা বসে থাকুন। উচ্চ আওয়াজে বলে মারহাবা। আপনারা যার জন্য বসে আছেন উনি তশরিফ এনেছেন, যার সুমধুর কণ্ঠের কালাম আমরা ইউটিউবের মধ্যে বসে বসে শুনি, মন জুড়ে যায়, অন্তর একদম ভরে যায়। ওনার জবানের কালামগুলা শুনলে আল্লাহ ওনার জবানের মধ্যে আরো নবী প্রেমের খুশবু বলি, প্রেমের খুশবু দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব। 7 জায়গায় উপকার করবে। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, 2 নম্বর হলো ইনদাল কবর, 3 নম্বর হলো ইনদান নাশর, 4 নম্বর হলো ইনদাল কিতাব। যে কিতাবের মধ্যে আমল নামার কিতাব আছে, ওইখানের মধ্যে
আমার নবীর প্রেমিকদের নেকিগুলা থাকবে, বদিগুলা মুছে যাবে। কারণ কি কয় আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা তুই যে যতবার আমার বন্ধুর উপর দরুদ পড়তি আমি ততবার তোর বদি মুছে দিতাম আর সে জায়গায় নেকি লিখে দিতাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে ইনদাল হিসাব, আল্লাহ কিছু মানুষের হিসাব করবেন পর্দার আড়ালে। এরপরে হচ্ছে গিয়ে ইনদাল মিজান, মিজানের কিনারায় যখন আপনার বদির পাল্লা হালকা, আপনার বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা হবে, তখন মুস্তফার কুদরত, মুস্তফার নবুয়তের হাত দিয়ে আমার কামলিওয়ালা নবী তিনি নেকির পাল্লাই লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওই নামে মুবারক লিখে নেকির পাল্লাকে ভারী করে দিবে। এরপরে হচ্ছে ইনদাস সিরাত, ফুল সিরাতে যখন আটকায়া যাবা, মুস্তফা আল্লাহর দরবারে সুপারিশ করার দেরি। আল্লাহ আমি তো ওয়াদা করেছিলাম হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, সাত জায়গায় উপকার করব, যার মধ্যে সর্বশেষ হলো এই ফুল সিরাতের মধ্যে। আল্লাহ বলবেন বন্ধু কি চাও বলো। আমার কামলিওয়ালা নবী বলবেন আল্লাহ এরা গুনাহগার হলো, আমি নবীর পাগল, আমি নবীর আশিক, আল্লাহ আমি চাই তারা যেন রকেটের মতো জান্নাতে চলে যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? এই জন্য বলি বুঝলে বুঝ পাতা, না বুঝলে ঠিক কিনা। এই জন্য আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, আমরা জান চলে যেতে পারে, ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো, আরো জোরে বলেন না ছাড়বো। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। কারণ একজন বিজ্ঞ আলোচককে বসিয়ে রাখা এটা কখনোই কাম্য নয়, এটা আমাদের সুন্নিদের এটা অভ্যাস নয়। এই জন্য আমরা সুন্নিয়তের মধ্যে ঐক্যের দাবি রেখে সবাই একে অপরের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানকে আমরা যেন কাদের সাথে কাঁধ মিলিয়ে মুস্তফার গোলামিতে যেন হাজির হতে পারি মতো সেই ঐক্য আল্লাহ আমাদেরকে তৌফিক মেহেরবানি সেই দয়া আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।